রঘু ডাকাত মাস্টারপিস নাকি ফ্লপ? একটা ছবি নিয়ে এত বিতর্ক কেন? কই দেবের ছবি নিয়ে আগে এত বিতর্ক, এত টানাপোড়েন তো হয়নি। কেউ বলছেন খাদানের মতো হয়নি, আবার কেউ বা দিচ্ছেন ফুল মার্কস। একদিকে দেব পোস্ট করে জানাচ্ছেন যে রঘু ডাকাত হাউসফুল, কিন্তু দর্শক কেন মানতে চাইছে না? আচ্ছা, রঘু ডাকাত সত্যিই কি খারাপ হয়েছে, নাকি দেবের হেটার্সরা ছড়াচ্ছে নিন্দা? রঘু ডাকাতকে নিয়ে চরম রাজনীতি হচ্ছে না তো? পুজো মানেই একাধিক বাংলা ছবির রিলিজ, দর্শক হল ভরিয়ে দেখতেও যাচ্ছে, কারণ এই সময় মানুষ একটু বিনোদন খোঁজে, চরম ব্যস্ততার মাঝে একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করে। পুজোর এই কটা দিন মোটামুটি অবসর সময় পান অনেকেই। পুজোর সময়কেই টার্গেট করে বেশ কয়েকটি বাংলা ছবি রিলিজ করেছে। তবে যুদ্ধ চলছে মূলত 3টি ছবির মধ্যে। এটা বক্স অফিসের যুদ্ধ। 1 রঘু ডাকাত, 2 রক্তবীজ 2, আর 3 দেবী চৌধুরানী। ছবি রিলিজের আগে 3টে ছবি নিজেদের মতো করেই প্রচার করেছে। তবে হ্যাঁ, রঘু ডাকাতের প্রচার ছিল দেখার মতো, কিন্তু এত প্রচার করার পরেও কি হাতে নাতে রেজাল্ট পাওয়া যাচ্ছে না? কেনই বা খাদানির সাথে মানুষ রঘু ডাকাতের তুলনা টানছেন? দেব বারংবার বলেছেন তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে চান, কোটি কোটি টাকার বাজেটের সিনেমা বানাতে চান, বাংলার দর্শককে ভালো কিছু উপহার দিতে চান। তারপরেও এত ট্রোলিং, এত মিম কেন? রঘু ডাকাতের গল্পে কি এমন আছে? নিঃসন্দেহে রঘু ডাকাত বাংলার মানুষের কাছে একটা আবেগের জায়গা। তবে কি সেই আবেগটাকে সঠিকভাবে ছুঁতে পারলেন না দেব? এমনকি দেবের অভিনয় নিয়েও হচ্ছে সমালোচনা। কারোর মতে খুবই খারাপ পরিচালনা হয়েছে, কেউ বা বলছেন এই ছবিতে দেব কেন আছেন বুঝতেই পারছেন না। আর এই যে হাউসফুলের গল্প হচ্ছে, আসলে সব টিকিট নাকি ফ্রিতে বিলিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ বা বলছেন দেব বাংলার রিয়েল মেগাস্টার, তিনি ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন। আবার কেউ অকপটে বলছেন যারা দেবের ফ্যান বলে নিজেদের দাবি করেন তারা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে শিখুন, তাতে আপনার অভিনেতার উপকার হবে। কারণ সমালোচনাতে মানুষের উন্নতি হয়, ভালো কাজ করার খিদে বাড়ে। রঘু ডাকাত একেবারেই ভালো ছবি নয়। অপরদিকে রক্তবীজ 2 ছবিটা অঙ্কুশ নিজেই টেনে দিয়েছেন, আবিরকে ছাপিয়ে গিয়েছেন অঙ্কুশ, দাবি অনেকেরই। যখন একদিকে এত নিন্দা, তখন কিছু কিছু দর্শকের মতে যাদের যেমন চয়েস তারা তেমন সিনেমাই দেখুন, কোনো অসুবিধা নেই। তবে মানুষকে পজিটিভ রিভিউ দিয়ে হলে যেতে দিন, খারাপ ভালোর বিচার না হয় পরেই করবেন। কিন্তু এটা তো ঠিক, যখন একজন নেগেটিভ মন্তব্য করছেন সেই কমেন্ট ধরে অন্যজন ছবিটা না দেখেই নেগেটিভ মন্তব্য করতে দুবার ভাবছেন না। নেতিবাচক কথা খুব সহজেই বলা যায়, কিন্তু ছবি বানানোর পিছনে যে স্ট্রাগলটা থাকে সেটা কজনই বা দেখে। দেব নিজে বারংবার বলেছেন রঘু ডাকাতের জন্য তাকে ঠিক কতটা পরিশ্রম করতে হয়েছে। হতে পারে গল্প কারোর কাছে ভালো লাগছে না, কারণ হাতের 5টা আঙ্গুল তো আর সমান হয় না। সবার যে সব গল্প ভালো লাগবেই তার কোনো মানে নেই। কিন্তু এই যে রঘু ডাকাতকে ঘিরে এত তর্ক বিতর্ক, সমালোচনা, এটাও কি ঠিক? এটা কি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো? যদি এইভাবেই নেতিবাচকতা ছড়াতে থাকে, তাহলে একদিন সত্যি সত্যি সমস্ত মানুষ বাংলা ইন্ডাস্ট্রি থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন কি হবে ইন্ডাস্ট্রির? দেবের একটা ছবি আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু এমনও তো আছে যে দেবের হয়তো অন্য 5টা ছবির আপনি ভীষণ বড় ফ্যান। তাই নেগেটিভ নয়, পজিটিভ ভাবে ভাবুন। আপনি কি বলেন? আপনি কি রঘু ডাকাত দেখেছেন? দেখে কি মনে হচ্ছে? সিনেমাটা নিয়ে কি এতটা নিন্দা করা খুবই দরকার? আপনার মতামত জানান কমেন্টে।